নৌ পুলিশ নদীপথে নদীকে সুরক্ষা করতে নদীপথে অপরাধ দমনের জন্য পরিবেশ সুরক্ষায় প্রতিনিয়ত কাজ করে চলেছে। এরই ধারাবাহিকতায় গত 4 এপ্রিল আমাদের ছাতক নৌ পুলিশ ইউনিটের ইন্সপেক্টর জনাব মঞ্জুর আলমের নেতৃত্বে 6 সদস্যের একটি টিম নদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, লকডাউন পরিস্থিতি পর্যালোচনা এবং চাঁদাবাজির স্পটসমূহ পর্যবেক্ষণ করা ও অবৈধভাবে বালু উত্তোলনের জন্য অভিযানে নামে। এরই অংশ হিসেবে ওরা চেলা নদীর যেই অংশটাতে বালুমহল ইজারা হয়েছে তারও বাইরের এলাকায় নিয়ামতপুর নামক একটি জায়গায় দেখতে পায় যে 4টি, ওরা যখন টহল ডিউটি শেষে ফিরছিল তখন প্রায় সন্ধ্যা 6টা দেখতে পায় 4টি বালখেট, বালু ভর্তি বালখেট ওইখানে ড্রেজারের মাধ্যমে বালু ভর্তি করা হচ্ছে। তখন ওরা ওইখানে জিজ্ঞেস করে, এটা ছিল ফরেস্টের জায়গা আর কি, ফরেস্টের জায়গা। এর আগে গত 2-3 দিন আগে ফরেস্টের অফিসার আমাদের এখানে এসে অভিযোগ জানিয়ে গিয়েছেন যে ওনার জায়গা থেকে অবৈধভাবে ইজারাদাররা বালু তুলতেছে, যেটা আসলে চেলা নদী ইজারার যে নির্ধারিত চিহ্নিত জায়গাসমূহ তাহার বাইরে, এবং ওই জায়গাটার মালিক হচ্ছে ফরেস্টের অফিসার, বাংলাদেশ বন বিভাগ। তো এরপর ওনারা ওদেরকে চার্জ করে যে তোমরা কেন বালু উঠাচ্ছ। ওনারা বললো যে ওনাদের নাকি প্রয়োজনীয় কাগজপত্র আছে, যে তাহলে তুমি আমার অফিসে যে কাগজপত্র দেখাবা। তো ওইখানে আমার ইন্সপেক্টর মঞ্জুর আলম উনি সিজার লিস্ট তৈরি করছিল। প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। তো এরই ফাঁকে আপনারা জানেন যে সিজার লিস্ট তৈরি করতে একটু সময় লাগে আধা ঘন্টা 40 মিনিট, কারণ প্রতিটা বালখেটে শুকানি থাকে, শ্রমিক থাকে, অনেক সময় মালিকও থাকে, এগুলা সব নোট করা একটু সময়ের বিষয়। এই সময়টাকে কাজে লাগিয়ে স্থানীয় কিছু নেতা এবং বালখেটের মালিক এবং লোকাল কিছু লোকজন এরা 3টা দিয়ে নৌকা দিয়ে ওদেরকে ঘিরে ফেলে আমাদের ইঞ্জিন চালিত নৌকাটাকে ওরা ডুবিয়ে দেয়। আমাদের লোকজনকে দেশীয় অস্ত্র যেটা আছে যেমন লাঠি, বড় ছেনি, এগুলা দিয়ে আক্রমণ করে। তারপর ওরা সাতটিয়ে, ঘটনাটা ছিল একটু নদীর পাড়ের কাছাকাছি, ওরা সাতটিয়ে পাড়ে উঠে আসে। এলাকার জনগণ ওদেরকে তখন আরেকটা নৌকার মাধ্যমে আমাদের এই ছাতক সদর সরকারি হাসপাতালে পাঠিয়ে দেয়। আমি ঘটনা জানতে পারি, জানার পর আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই। এখন আমি যেটা বলতে চাই, পুলিশের ধর্ম হচ্ছে জনগণের সেবা করা। নৌ পুলিশ বাংলাদেশ পুলিশেরই একটা অংশ, কাজে আমার সদস্যদের উপর আক্রমণ হলো, এটার জন্য যে যত ধরনের কঠোর ব্যবস্থা নেওয়া দরকার আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, পুলিশ হেডকোয়ার্টার্স থেকে শুরু করে সবাই এই ঘটনাটা জানে, এবং আমরা আইনগতভাবে আমার লোকের উপর যারা আক্রমণ করেছে আইনগতভাবে আমি এবং আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমি সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করব। আচ্ছা, এ বিষয়ে কি কোনো মামলা হয়েছে? এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন আছে, কিছুক্ষণের মধ্যে মামলা দায়ের হবে। আমরা মামলা কাজটি রেডি করতেছি, কারণ প্রায় 50-60 জন লোক ছিল 3টা নৌকায়। আমার লোকজনকে ঘিরে ফেলেছে, 3 জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, ওরা এখন নৌ পুলিশ ফাঁড়িতে আছে, ছাতক নৌ পুলিশ ফাঁড়িতে। আর বাকি 3 জনের অবস্থা একটু ক্রিটিক্যাল। এর মধ্যে আমার ইন্সপেক্টর, তাকে সিলেট ওসমানী হাসপাতালে স্থানান্তরিত করা হবে, ডাক্তার পরামর্শ দিয়েছেন আর কি। যারা জড়িত ছিল এই পর্যন্ত কি কাউকে আটক বা গ্রেফতার এভাবে কোনো না, আগে মামলা হোক। আসলে ওনারাও তো আহত, এই অবস্থায় অনেককে আইডেন্টিফাই করাটা একটু মুশকিল। তো কিছু লোককে আইডেন্টিফাই করা গিয়েছে, এই মুহূর্তে তদন্তের স্বার্থে আমরা এটা এখন বলছি না, পরবর্তীতে আপনারা হয়তো জানতে পারবেন। একটা প্রশ্ন ছিল আমার, জি, আপনি বলছেন স্থানীয় রাজনৈতিক নেতা, আমি তো স্থানীয় রাজনৈতিক নেতা বলি নাই, বলছি স্থানীয় কিছু নেতা। এটা আমরা এখনো জানতে পারি নাই, আমরা তদন্ত করতেছি। আমরা আশা করি আমরা এদের পরিচয় বের করতে পারবো। পুলিশ, আর সবশেষে আমি একটা কথা বলতে চাই, আমরা জনগণের জন্য কাজ করি, কাজে এই ধরনের ঘটনা খুবই দুঃখজনক। ভবিষ্যতে যাতে এর কোনো পুনরাবৃত্তি না হয় আমি সবার কাছে সেই অনুরোধই জানাচ্ছি। ধন্যবাদ প্রিয় দর্শক। এই মুহূর্তে যারা বাংলা টাইমিং টিউনের সাথে যুক্ত ছিলেন, আমরা এই মুহূর্তে আছি ছাতক নৌ পুলিশ ফাঁড়িতে। আমরা কথা বলছিলাম, শম্পা ইয়াসমিন আমাদের সাথে যুক্ত হয়ে আজকের এই
নৌ পুলিশের ওপর যে হামলা চালিয়েছিল এ ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করেছি এবং এখানে উপস্থিত আছেন শম্পা, ইয়াসমিন। তাদেরকে যারা হামলা করে তাদের সুষ্ঠু বিচারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেন ব্যবস্থা নেন। আমরা সেই ন্যাশনাল টিভির মাধ্যমে আমরা যারা এই নৌ পুলিশের উপরে হামলা করেছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে আইনে আওতা নিয়ে আসার জন্য আমরা এই আবারও ন্যাশনাল টিভির মাধ্যমে আমরা বলছি, সব এই সর্বাত্মক লকডাউনে সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন, জরুরি কোনো কাজ ছাড়া বাইরে বের হবেন না, সেই প্রত্যাশা নিয়ে ন্যাশনাল টিভি থেকে আজকে এই পর্যন্ত খুদা হাফেজ। ধন্যবাদ দর্শক, আপনারা আমাদের সাথে ছিলেন। আপনারা জানেন শিল্পনগরী ছাতক, এই শিল্পনগরী ছাতকে সবসময় নৌপথে একটা চাঁদাবাজ চক্র কাজ করে থাকে এবং নৌ পুলিশ সবসময় তাদেরকে প্রতিহত করার চেষ্টা করে। এবং এই চাঁদাবাজ চক্র কারা এবং এই চাঁদাবাজের সাথে কারা জড়িত, কারা এই হামলার ঘটনা, সেইগুলো জানতে হলে সিনিউজ বিডির এই লাইনে আপনারা লাইক দিয়ে থাকবেন। আমরা পরবর্তী জানাবো সেই মুকুটির সম্রাট চাঁদাবাজের সর্দারের নাম। আমাদের কাছে অনেক ভিডিও চলে এসেছে, আমরা পরবর্তীতে আপনাদেরকে সেইগুলো প্রকাশ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, এই মুহূর্তে যারা বাংলা টাইম ইন টিউনের সাথে যুক্ত ছিলেন এবং পরবর্তীতে যুক্ত হয়ে যারা আমাদের এই সম্প্রচারটুকু দেখবেন, আমি তৌফিক রহমান হাবিব আপনাদের সবাইকে জানাচ্ছি সালাম, প্রীতি ও শুভেচ্ছা। এই মুহূর্তে আমরা আপনাদেরকে ছাতকের নৌ পুলিশের উপর হামলা নিয়ে যে প্রতিবেদনটি তৈরি করেছি, সামান্যতম আপনাদেরকে আমরা কিছু দিতে পেরেছি। পরবর্তী রিপোর্টে আমরা বিস্তারিত তুলে ধরব। ততক্ষণ পর্যন্ত আপনারা চোখ রাখুন বাংলা টাইম ইন টিউনের পর্দায়। বাংলা টাইম ইন টিউন বাংলার অবিরত পথ চলার এক প্রতিচ্ছবি। আবারও দেখা হবে কোনো সমসাময়িক সম্প্রচারে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।